হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি, যেটা হলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ করা হয়েছে। এটা হলো আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টে আপনাদের পার্মানেন্ট চাকরি। এটা কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের পোস্টে যেটা আপনাদের নাম আছে, পোস্টের নাম ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টে আপনাদের নাম আছে। এখানে আপনারা যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন, 10th ক্লাস পাস স্টুডেন্ট মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, কারা কারা এখানে আবেদন করতে পারেন, তাছাড়া এখানে আপনারা অনলাইন মাধ্যমে আপনারা কী করে আপনারা আবেদন করবেন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট যা আসলে আপনারা পরপর আপডেট আপনারা জানতে পারবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এটা হলো আপনাদের অফিসিয়াল নোটিফিকেশান। এখানটা আপনারা যেমন দেখতেই পাচ্ছেন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিকোয়ারমেন্ট আপনাদের যেমন জারি হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, যেমন ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। এবার এখানটা দেখেন, যেটা আপনাদের এটা নোটিফিকেশান আপনাদের যেটা ডেট জারি হয়েছে 13ই জুলাই 2026 তারিখে এই নোটিফিকেশান ডেট আপনাদের জারি হয়েছে। তার এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের মেমো নাম্বার মানে নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে। পোস্টে আপনাদের যেটা নাম আছে, রিকোয়ারমেন্ট টু দ্য পোস্ট অফ ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট ইন ননস, যেমন এখানটা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অ্যান্ড ক্যান্টিন আপনাদের ইন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এবার এখানটা দেখেন, যেটা বলাই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন। এখানটা দেখেন, এখানে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন আপনাদের ভিডিও স্টার্টিংয়েই বললাম, এটা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল আপনারা আবেদন করতে পারেন। এবার যেমন বললাম আমি আপনাদেরকে, মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন, 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। এবার আপনারা যে কোনো বোর্ড দিয়ে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড, যে কোনো বোর্ড দিয়ে আপনারা পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন। এখানে পার মান্থ স্যালারি আপনাদের যেটা থাকবে 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পার মান্থ আপনারা স্যালারি আপনারা এখানটা পেয়ে যাবেন। টোটাল অফ ভ্যাকেন্সি এখানে যেমন দেখতেই পাচ্ছেন, টোটাল অফ ভ্যাকেন্সি 7খানা টোটাল অফ আপনাদের এখানে ভ্যাকেন্সি আপনাদের থাকবে। ভ্যাকেন্সি কম হলে কি হবে, এখানে আপনারা আবেদন করতে পারেন। এবার আপনাদের যেমন গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেটা আপনাদের ছাড়গুলো দেওয়া থাকে, সে রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখানে আপনাদের যেটা ডেট অফ বার্থ ক্যালকুলেট করতে হবে, সেটা আপনাদেরকে বার্থ রেকর্ড মানে আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড মানে সার্টিফিকেট অনুযায়ী আপনাদের এখানে ডেট অফ বার্থ ক্যালকুলেট করা হবে। ওবিসি থাকলে 3 বছর, এসসি এসটি থাকলে 5 বছর, আর পিএইচ জেনারেল হয়ে থাকলে 10 বছর। তাছাড়া আদার্স রিল্যাক্সেশনসগুলো আপনারা এখানটা পরপর পেয়ে যাচ্ছেন, মানে গভর্নমেন্ট হিসাবে আপনারা যা রিল্যাক্সেশন থাকে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এবার যেমন আপনাদেরকে ভিডিও স্টার্টিংয়েই বললাম, এখানে আপনাদের যেটা কোয়ালিফিকেশন লাগবে, মাধ্যমিক পাস স্টুডেন্ট হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেটা এবার এখানটা দেখেন, যেটা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি ব্যাপারে, অ্যাপ্লিকেশন ফি দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি। এখানে কারোই অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি স্টার্টেড, যেটা আপনাদের বললাম, এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে এই যে আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট আছে 31শে আগস্ট 2026 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। এটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অর, যেমন বলা হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিট উইদাউট প্রপার ফটোগ্রাফ সিগনেচার ভ্যালিড ফটো আইডি, যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, অ্যানি আদার্স ফটো যেমন বলা হচ্ছে, সেটা আপনাদেরকে ডকুমেন্টস হিসাবে আপনাদেরকে আপলোডটা করতে হবে। যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন সেগুলো ডকুমেন্টস আপলোড করতে হবে। এই যে আপনার ফর্ম ফিল আপ করার সময় ডকুমেন্টস রিকোয়ার্ড টু বি সাবমিটেড, যেমন এখানটা দেখেন, মাধ্যমিকে আপনারা এখানটা সার্টিফিকেট আপলোড করতে হবে ডেট অফ বার্থ প্রুফের জন্য। যাদের ক্যাটাগরি থাকবে যেমন ইডব্লিউএস, ওবিসি, এসসি এসটি, এগুলো থাকলে সেগুলো আপলোড করতে পারেন। এজ রিল্যাক্সেশনের জন্য আপনারা এখানটা যেমন বলাই হচ্ছে যে সেই সার্টিফিকেটগুলো আপলোড করতে পারেন। এবার যারা এমপ্লয় হয়ে থাকবেন তাদেরকে এখানে এনওসি সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর পাসপোর্ট সাইজে আপনাদেরকে ফটোগ্রাফ, যেমন বলা হচ্ছে 3 মাসের মধ্যে আপনাদেরকে, মানে ওল্ড ফটোগ্রাফ আপনারা আপলোড করতে পারবেন না, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনারা এখানটা আপলোড করবেন ফর্ম ফিল আপ করার সময়।
এবার এখানে আপনাদের যেটা সিলেকশন যেটা করা হবে, অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে সিলেকশন প্রসেস বললে আমাদের খুব সুবিধা হয়। স্টেজ 1 এর মধ্যে স্কুটনি করা হবে, শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে এখানে কল করা হবে। এখানে টোটাল অফ ক্যান্ডিডেট এখানে ডাক পাবেন 280খানা ক্যান্ডিডেট এখানে আপনারা ডাক পাবেন, যেটা এখানটা দেখতেই পাচ্ছেন 40টা এলিজিবল অ্যাপ্লিকেশান উপরে আপনারা মানে পার ভ্যাকেন্সি হিসাবে 40টা ক্যান্ডিডেট এখানে আপনারা ডাক পাবেন। এটা আপনাদের যেটা স্কুটনি করা হবে মানে শর্টলিস্টিং করা হবে, এটা মাধ্যমিকে পার্সেন্টেজ অনুযায়ী, যেমন মাধ্যমিকে যা মার্কস আছে সে মার্কস অনুযায়ী আপনাদের এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেট এখানে কল করা হবে। সেটা কিসের জন্য? রিটেন টেস্টের জন্য এখানে ডাক পাবেন। টোটাল অফ ক্যান্ডিডেট 280খানা। এবার এখানে আপনাদের যেমন 280খানা ক্যান্ডিডেট যখন ডাক পাবেন রিটেন টেস্টের জন্য, এবার রিটেন টেস্টের মধ্যে কি কি থাকবে সেটা এখানটা দেখেন। স্টেজ 2 মধ্যে যেটা আপনাদের থাকবে রিটেন এক্সামিনেশনস আপনাদের যেমন থাকবে 30 মিনিটসে আপনাদের পেপারটা থাকবে, যেটা এখানে 40খানা মাল্টিপল চয়েস অফ কোশ্চেন্সগুলো আপনাদের থাকবে। 1 মার্কস যেমন এখানে বলা হচ্ছে একটা মার্কসের উপরে আপনাদের একটা কোশ্চেন্সগুলো থাকবে। এবার ইংলিশের মধ্যে আপনাদের 10টা কোশ্চেন্স থাকবে, হিন্দির মধ্যে 10খানা কোশ্চেন্স থাকবে, ফুড অ্যান্ড নিউট্রিশন জন্য 10খানা কোশ্চেন্স থাকবে। তারপরে এখানটা দেন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মধ্যে 5খানা কোশ্চেন্স থাকবে, আর যেমন হাইজিনের মধ্যে আপনাদের 5খানা থাকবে, মানে 5 5 10 10 20 আর 20 40 মার্কসে আপনাদের এখানে মাল্টিপল চয়েস আপনাদের এখানে কোশ্চেন্সগুলো থাকবে, যেটা এখানে বলাই হচ্ছে যে আপনাদের 4টে যদি আপনারা ভুল করেন তাহলে আপনাদের এখানে একটা মার্কস আপনাদের এখানে বাতিল হবে, মানে পার মার্কস হিসাবে আপনাদের এখানে 0.25 মার্কস আপনাদের বাতিল করা হবে। এবার যেই আপনারা স্কিল টেস্ট আপনারা কমপ্লিট করবেন, স্কিল টেস্ট কমপ্লিট করার পর 70খানা ক্যান্ডিডেটকে এখানে ডাক করা হবে কিসের জন্য? স্কিল টেস্টের জন্য। এই স্কিল টেস্টের মধ্যে আপনাদের 60খানা করে আপনাদের এখানে মার্কস থাকবে, 60 মার্কসের উপরে আপনাদের থাকবে। এবার স্কিল টেস্ট মধ্যে ক্যান্টিনে অ্যাটেন্ডেন্টের মধ্যে কী কী থাকবে সেগুলো দেওয়া আছে। এবার ফাইনাল মেরিট লিস্টে আপনারা যখন ডাক পাবেন, মানে এই যে 7খানা আপনাদের ভ্যাকেন্সি থাকবে, সেই 7খানা ভ্যাকেন্সির মধ্যে যখন ফাইনাল লিস্ট আপনাদের বেরোবে তাহলে আপনাদের এখানে ফাইনাল রেজাল্ট আপনাদের এখানে আউট হয়ে যাবে। এবার চলি আপনাদেরকে এখানে ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া। এটা হলো আপনাদের অফিসিয়াল আপনাদের ওয়েবসাইট। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের কী করতে হবে, এখানে রেজিস্ট্রেশন উপরে ক্লিকটা করতে হবে। এই যে আপনারা রেজিস্ট্রেশন প্রথমে ক্লিক করলেন, এখানে প্রথমে রেজিস্ট্রেশন ফর্মটা আপনাদের ওপেন হবে। প্রথমে আপনাদেরকে নিজের ফার্স্ট নেম বসিয়ে দিতে হবে, লাস্ট নেম আপনারা বসিয়ে দেবেন, নিজের মোবাইল নাম্বার আপনারা বসিয়ে দেবেন যা আপনাদের মোবাইল নাম্বার হয়, নিজের ইমেল আইডি এখানটা আপনারা ফিলটা করে নেবেন। একটা আপনারা পাসওয়ার্ডটা আপনাদের ক্রিয়েটটা করতে হবে, নিজের পাসওয়ার্ড এখানে আপনারা ক্রিয়েটটা করে নেবেন। এই রেজিস্ট্রেশন ফর্মটা ক্লিয়ার করার পর যেমন ক্যাপচারটা আপনারা ফিল করে নেবেন, তারপরে সব ডিটেলস দেখে নেবেন যে ঠিক আছে কিনা। যদি মনে হয় যে সব এখানে ঠিক আছে তাহলে আপনারা এখানটা সাবমিট বাটনে ক্লিকটা করে নেবেন। যে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে আপনাদেরকে একটা মেলের মধ্যে একটা ওটিপি আসবে, সে ওটিপি ভেরিফাই আপনাদেরকে করতে হবে। এবার আপনারা ওটিপি যেই ভেরিফাই করবেন তারপরে আপনাদেরকে এখানটা নিজের ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর সাবমিট বাটনে ক্লিকটা করে নেবেন। এবার প্রথমে যেমন বলা হচ্ছে স্টেজ 1, স্টেজ 2 আর স্টেজ 3 এগুলো ক্লিয়ার করলেই আপনাদের এখানে ফাইনাল সাকসেসফুলি আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। প্রথমে এখানটা যেমন বলা হচ্ছে ক্যান্ডিডেট নেম যেমন ব্লক লেটারে ফিলটা করতে হবে, তারপরে ভেরিফাই নেম জায়গা আপনারা ক্লিকটা করে নেবেন। সেম টু সেম আপনারা নিজের নামটা ফিল করে নেবেন, ফাদার নেম যা থাকবে সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন, মায়ের নাম যা থাকবে সেটা আপনারা ফিল করে নেবেন। এবার বাড়ি ঠিকানা আপনাদের যা থাকবে সেটা আপনারা এখানটা ফিলটা করে নেবেন। স্টেট আপনারা এখানটা দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট আপনাদের যা থাকবে সেটা দিয়ে দেবেন, বাড়ি আপনাদের পিনকোড যা থাকবে সেটা আপনারা ফিল করে নেবেন। যদি আপনাদের বাড়ির ঠিকানা যদি সেম থাকে তাহলে সেম বাটনে ক্লিকটা করে নেবেন। এবার এক্সট্রা মোবাইল নাম্বার যদি থাকে তাহলে আপনারা বসাবেন, নাহলে ছেড়ে দেবেন। এবার আধার কার্ড নাম্বার যদি আপনাদের থাকে তাহলে আধার কার্ড নাম্বার এখানটা আপনারা ফিল করে নেবেন। আধার কার্ড দেওয়ার পর এখানে যেমন আপনাদের আধার কার্ড মধ্যে যা নাম থাকে সেই নামটা আপনারা এখানটা দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার বসাবার পর নিজের ডেট অফ বার্থ আপনাদের যা থাকবে সে নিজের ডেট অফ বার্থ আপনারা ফিলটা করে নেবেন। এবার ডেট অফ বার্থ বসানোর পর এখানে জেন্ডার আপনারা মেল ফিমেল যা থাকবেন সেটা দিয়ে দেবেন। এবার মার্কস যেমন এখানে বলা হচ্ছে ভিজিবল মার্কস, এখানে আপনাদেরকে ভিজিবল মার্কস বসাতে হবে। এখানটা আপনারা ভিজিবল মার্কস বলতে গেলে আপনাদের গায়ের মধ্যে কোনো মোল অথবা স্ক্র্যাচ ট্যাটু যদি থাকে সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। যেমন আমার গায়ে মোল আছে, আমি মোল দিলাম। এবার লোকেশন অন বডি কোন জায়গা আছে, যেমন আমার লেফট হ্যান্ডে মোল আছে, তাহলে আমি কি লিখবো এখানটা এ মোল অন দ্য লেফট হ্যান্ড। সেভাবে আপনারা এখানটা ফিলটা করে নেবেন। তারপর নিজের পেজটা আপনারা দেখে নেবেন যে আপনারা যা যা এখানটা ফিল করলেন সব ঠিক আছে কিনা। দেখার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিকটা করতে হবে। এবার সেভ অ্যান্ড নেক্সট বাটনে যা ক্লিক করলেন স্ক্রল ডাউন করবেন, যেমন এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাস, আপনারা মাধ্যমিক পাস কোন বোর্ড দিয়ে হয়েছেন সে বোর্ডের নাম আপনারা এখানটা ফিল করে নেবেন।
বোর্ডের নাম দেওয়ার পর কোন সালে আপনারা মাধ্যমিক পাস হয়েছেন সেটা আপনারা ফিলটা করে নেবেন। সার্টিফিকেট ইস্যুইং অথরিটি আপনারা এখানটা ফিল করে নেবেন। তারপর রোল নম্বর আপনারা নিজের রোল নম্বর মাধ্যমিকে যা থাকবে সেটা দিয়ে দেবেন। এবার তারপরে এখানটা দেখেন মার্কস, যেমন এখানে বলা হচ্ছে যদি আপনাদের মার্কস অ্যাভেলেবেল থাকে মার্কস এখানটা আপনারা বসাবেন। যেমন ডিটেলস অফ দ্য সাবজেক্টস অনুযায়ী আপনাদেরকে মার্কসগুলো বসাতে হবে। প্রথম সাবজেক্টস এখানে আপনাদেরকে প্রথম সাবজেক্ট যা দেবেন সেটা আপনারা এখানটা সাবজেক্টের নাম দিয়ে দেবেন। যেমন ফার্স্ট অফ সাবজেক্ট আমার বেঙ্গলি দিলাম। টোটাল অফ মার্কস 100খানা মার্কসের পেপার, আর কত মার্কস পেয়েছি সেটা বসিয়ে দেবো। এবার পরপর এভাবে অ্যাড করে করে আপনাদেরকে মার্কসগুলো বসাতে হবে। এবার ম্যাট্রিকুলেশন আপনারা পাস করেছেন, পাসের উপরে ক্লিক করবেন। এবার যদি আপনারা হাইয়েস্ট কোয়ালিফিকেশন যদি দিতে চান তাহলে এখানটা আপনারা বসাবেন, নাহলে ছেড়ে দেবেন। এবার কোন ক্যাটেগরি আছেন সেই ক্যাটেগরি এখানটা দিয়ে দিতে হবে। এগুলো ফিল করার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিকটা করে নেবেন। এখানে যেমন বলা আছে মিনিমাম 5খানা সাবজেক্ট চয়েসটা করতে হবে। আমি পরপর এখানে 5খানা সাবজেক্ট চয়েস করে নিচ্ছি। 5খানা সাবজেক্টস বসানোর পর এখানটা আপনাদেরকে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিকটা করতে হবে। এটা লাস্টে আপনাদেরকে এই ফর্মটা সাবমিট করতে হবে। যেমন বলা হচ্ছে মিডিয়াম অফ রিটেন এক্সামস, মানে আপনারা কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে চান সেটা আপনারা চয়েস করে নেবেন। এবার প্রথমে পাসপোর্ট সাইজের ফটো আপনারা এখানটা আপলোড করে নেবেন। আপনাদের পাসপোর্ট সাইজের ফটো যা থাকবে সেটা আপনারা আপলোড করে নেবেন। এবার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করার পর এখানে যেমন বলা আছে মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। নেক্সট আপনাদের হচ্ছে যেমন আপলোড ফটো আইডি প্রুফের জন্য আপনারা আধার কার্ড এখানটা আপনারা আপলোড করে নেবেন। এবার এখানটা নো করে নেবেন। নো করার পর যেমন সিগনেচার ফাইলটা আপলোড করতে হবে। সিগনেচার ফাইলটা আপলোড করার পর প্লেস কোন জায়গায় আপনাদের বাড়ি আছে, মানে কোন লোকেশন বাড়ি থাকে সেটা ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন। এবার সবকটা এখানটা আপনারা ভালো করে আপনারা দেখে নেবেন যে আপনারা সব ডকুমেন্টস ফিল করেছেন কিনা। এবার ফটো সিগনেচার তাছাড়া ডকুমেন্টসগুলো এখানে আপনাদেরকে আপলোড করে ফেলতে হবে। আপলোড করার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড প্রিভিউ, এই জায়গায় ক্লিকটা করতে হবে। এবার সেভ করার পর যেমন বলা হচ্ছে এটা আপনাদেরকে পেজ প্রিভিউ দেখানো হচ্ছে। এখানে আপনাদের যা যা ডিটেলসগুলো আপনারা ফিল করলেন সব ঠিক আছে কিনা। যদি মনে হয় যে সব ঠিক আছে তাহলে আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল করার পর এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট, এই জায়গায় আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। এই জায়গায় যেই ক্লিক করবেন আপনাদের ফাইনালি সাকসেসফুলি আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। তাহলে এবার যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এই ভিডিওটা আপনারা ট্যাগ করবেন, শেয়ার করবেন, যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারেন। তাহলে আশা করি বুঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।